2010 সালে তখন কিন্তু বিজেপি ক্ষমতায় ছিল না। 2010 সালে রেলমন্ত্রী ছিল বর্তমান আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কথা ঠিক না ভুল? মাঝরাটি পীর সাহেব কোন পলিটিক্স করেছে? এই কথা বলে না, পলিটিক্স করেছে। কিন্তু মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী থাকা অবস্থায় তিনি কেন আমার বাড়িতে আসলেন? এত জোরে বলতে হবে যেন সব ফেল হয়ে যায়। দেখেন এখানে অনেক পার্টির লোক বসে আছে, এখানে টিএমসির লোক আছে, আইএসএফ এর লোক আছে, সিপিএম এর লোক আছে। আর একটা কথা বললাম না, ও লোক থাকলে ঈমান থাকবে না। আমি প্রত্যেকটা ভাই চ্যালেঞ্জ করে বলছি, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। কারণ দেখেন ভাই, নেতা যে হয়, নেতারা খারাপ হয় না, নীতি খারাপ হতে পারে, নেতা খারাপ হয় না। আপনি নেতা দেশের জন্য কাজ করেন, মানুষের জন্য কাজ করেন, লোক আপনার দুহাত ধরে আশীর্বাদ দেবে। কথা ঠিক না ভুল? আর আপনি চিটিংবাজি করেন, লোক বুঝে যাবে। এখন হুজুরদেরও কোনো ব্যাপার না, এখন যা বলা সব সামনাসামনি বলে। কথা ঠিক না ভুল? আগে হয় কত হুজুর হয়, পীর সাহেব হুজুর, এখন ডাইরেক্ট বলছে। জামানা আপডেট হচ্ছে, জামানা আপডেট হচ্ছে। আমি বোঝাতে চাইছি এটাই যে আমরা নেতার পিছনে ছুটছি, নেতা আমাকে মূল্যায়ন করছে না। আমি অফিসারের পিছনে ঘুরছি, অফিসার আমার মূল্যায়ন করছে না। কিন্তু আপনি চিন্তা করুন, মাঝরাটি পীর সাহেবের মতো পীর সাহেব হয়ে যান, নেতা পীর সাহেবকে খুঁজে নেবে। তাও যদি তুমি হায়াতে থাকাকালীন আসতেন, তাহলে লোক মাঝরাটি পীর সাহেব হুজুরের কাছে গিয়ে বলতেন, হুজুর এই কাজটা করে দেন, ওই কাজটা করে দেন, এটা করে দেন, ওটা করে দেন। এবার যদি কথা না রাখতে পারে, তাই তিনি যে কেমন পীর ছিলেন ইন্তেকালের পরে সেটা প্রকাশ পেয়েছে বাংলার জনগণ। কথা ঠিক না বল? তার জানাজা নামাজে প্রায় 22 থেকে 25 লক্ষ মানুষ একসঙ্গে জানাজা নামাজ আদায় করেছে। জোরে বলুন না। তৎকালীন সময়ে মুখ্যমন্ত্রী ছিল জ্যোতিবাবু, বুদ্ধদেব ভট্টাচার্য, বুঝলেন? বুদ্ধদেব বুঝতে পেরেছেন? সব এসেছিল আমাদের বাড়িতে। কেন? কিন্তু এখন বর্তমানে তার আওলাদ হিসাবে যদি কোনো নেতার পিছনে যায়, নেতা আমাকে গুরুত্ব দেবে না, নেতা আমার গুরুত্ব দেবে না। নেতা যদি গুরুত্ব না দেয়, আমাদের কোনো পরোয়া আছে? আপনারা ভালোবাসেন তো জনগণ যার দিকে, সেই তো বড় নেতা। কথা ঠিক না? কথা বলেন। কিন্তু বিশ্বাস করেন, আপনাদের এই মহব্বত ভালোবাসাটাকে যদি আমি মাঝরাটি হুজুর আওলাদ হিসেবে, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার খলিফার আওলাদ হিসেবে আমি আপনাকে যদি নামাজের দিকে ঠেলতে না পারি, কোরআন শরীফের দিকে ঠেলতে না পারি, আপনার পিতামাতার মহব্বতের দিকে ঠেলতে না পারি, আপনার স্ত্রীর সঙ্গে আপনার বিগত 3 বছর 2 বছর 6 মাস 8 মাস কথা হয় না, যদি আপনাকে আপনার স্ত্রীর সঙ্গে কথা বলিয়ে দিতে না পারি, তাহলে এই জায়গায় বসে আমার লাভ আছে? কথা বলে না, লাভ আছে? লাভ। তাহলে আমরা যে কথাই যে রাগ, কথাই যে গুসা আমাদের হয়, আমি ওই জন্য রাসূলুল্লাহ সেই 5 বছরের ঘটনাটা আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি যে বিশ্বনবী রাসূলুল্লাহ আবু জেহেলের কাছে মার খেলেন, থাপ্পড় খেলেন, চর খেলেন, তারপরে রাসূল কিন্তু তার অভিযোগটা তার মায়ের কাছে করলেন না, তার চাচা আবু তালেবের কাছে করলেন না, ডাইরেক্ট চলে গেলেন কোথায়? নির্জনে আল্লাহর কাছে তার বিচার দিয়ে দিলেন। জোরে বলুন। কিন্তু আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেবানারা, আবু জেহেলের বাগানে যে ইহুদি ব্যক্তিটা কাজ করছিল, যে যুবকটা কাজ করছিল, সে এমন করে আবু জেহেলের বাড়িতে আসে। আবু জেহেলের বাড়িতে আসার পরে ও যুবকেরা ব্যবসার জন্য ওই খেজুরগুলো যখন এক জায়গায় বস্তা থেকে ওপেন করছে, খুলছে, ও যুবকেরা দেখতে পাওয়া যায় পুরো খেজুরটা আল্লাহ পাক ছোট ছোট পাথরে পরিণত করে দিলে। জোরে বলে আল্লাহর মার সাংঘাতিক। আল্লাহ সহজে কাউকে ধরেন না, আর ধরলে পরে, জোরে বলেন ভাই, যুবক ভাইরা শুনছেন তো? আল্লাহ কাউকে ধরে না, আর ধরলে পরে ছাড়ে না। 5 বছর চুপ করছি, কথা বলো, এবার শুনে যাচ্ছে। বাবাজি কথা বলা হয়েছে? মাশাআল্লাহ। এখন দেখবেন আজকাল জানাজা নামাজের পরে মাটি দিতে যাচ্ছে, কবরে মাটি দিতে, হ্যালো মাটি দিচ্ছি, দাঁড়া। জ্বালাতন বলেন তো দেখি। আল হাকুমুত তাকাসুর
হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তাআলামুনা সুম্মা কাল্লা সাউফা তাআলামুন। বুঝতে পারছেন? প্রাচুর্যের লালসায় এমন হয়ে গেছে, কবরের ধারে গিয়েও তিনি কি করছেন, গল্প করে যাচ্ছে। একবারও ভাবে না বাপটা শুয়ে আছে, মাটা শুয়ে আছে, দাদাটা শুয়ে আছে। কোন একটা হুজুরের শুনেছে কবর জিয়ারত বেদাত, সবরেসানি করা বেদাত, জলসা দেওয়া বেদাত। ওরে বাপ রে বাপ, ও নামাজ পড়ে না, বেদাতটা মানছে। ও রোজা রাখে না, বেদাত বেদাত করে চিল্লাচ্ছে। আমার মুজাদ্দেদ জামান দাদা পীর কেবলা 40টা সনদ নিয়ে এসেছেন, জোরে বলে। তিনি কোন জায়গায় বেদাত বলে ফেলেন না, আর উনি সিয়াসতে হাদিস পড়ে বেদাত খুঁজে পাচ্ছেন। কি জ্বালা ভাই, আমি বুঝি না। এখনো সাবধান হয়ে যান, ভালো হয়ে যান। পৃথিবী যত এগিয়ে যাচ্ছে, হায়াত কমছে। আমার যুবকরা মনে করছে আরে এখন তোমার মার্সেল পাওয়ার আছে, বাইসেপ টাইসেপ চেস্ট সব এভরিথিং ওকে, এখন এক খুশিতে ইট ভাঙবো, কিন্তু আজরাইল আসতে 1 সেকেন্ড সময় লাগবে না। আল্লাহর কোরআন বলছে ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড লেট করা হবে না, দেরি করা হবে না। আর আমার রাসূলের পাওয়ার আল্লাহ কি দিয়েছে, কি ফ্যাসিলিটি দিয়েছে? আমার রাসূল মরা মানুষকে জিন্দাও করতে পারে। জোরে বলবেন না। আমার রাসূলুল্লাহ যাকে ইচ্ছা শুধু একবার চোখ ঘোরাবে, যার ভালো লাগবে, সে কলিমুল্লাহ হতে পারে, রবিউল হতে পারে, জাকির হতে পারে, শাকির হতে পারে, রাকিব হতে পারে, রাসিবুল হতে পারে, যেই হতে পারে না কেন, রাসূলুল্লাহর চোখের সঙ্গে যদি আপনার চোখটা সেট হয়ে যায়, রাসূল যদি আপনার খুশি হয়ে যায়, আমার রাসূলুল্লাহ সুপারিশ করবে জান্নাতে দেবে তা নয়, আমার রাসূল ইশারা করবে আল্লাহ আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দাও। জোরে বলবেন, জোরে বলবেন না। এ কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তুলে দেখি। এটা তো বিদ্যার নারে তাকবীর। একজন বলছে সবাই, তো সবাই আমরা নামাজ পড়ি তো, হাত নাড়াচ্ছেন কেন? হাত তোলে, বলে ইনশাআল্লাহ পড়বো। বলে হুজুর পড়ি না, ইনশাআল্লাহ পড়বো। বলেন হুজুর, যারা পড়েন তারা আলহামদুলিল্লাহ হাত তোলে না, যারা পড়ি না বলে হুজুর পড়ি না, ইনশাআল্লাহ পড়বো। আর আমি বলছি না যে কে কে এখন আবার ভাইজান ডাইরেক্ট নামাজে আর কে স্টেজে লিখছে, নাম লিখছে, আগামী বছর কে নামাজি হবে। নামাজ আমি সেট করতে পারবো? আল্লাহ যদি আপনার হিদায়াত না দেয়, আপনি হিদায়াত হতে পারবেন? আমার এখানে অনেকে প্রশ্ন করে হুজুর জলসা দিয়ে কোনো লাভ হচ্ছে? আমি কি উত্তর দেবো বলেন তো? কেউ যদি প্রশ্ন হুজুর জলসা দিয়ে লাভ হচ্ছে, ভাই একটা কোরআনের আয়াত যদি আমি বাড়ি নিয়ে যেতে পারি। আমি তো আজ দীর্ঘ 3-4 বছর ধরে চলছে আমার ওয়াজ। আগে কথা বাদ দিলাম, তখন আমার আব্বা হাত ধরে ধরে, আমার আব্বা 4 বছর ইন্তেকাল করেছে, হাত ধরে ধরে নিয়েছে। বাড়ি থেকে পালাতাম, জীবনে ভাবিনি যে আপনাদের সঙ্গে 2-4টে কথা বলবো। বুঝতে পারছেন? আমি আমার মা বাপকে বলে যাবো, এই গ্রামের মা বাপকে বলে যাবো, আপনার সন্তান বদমাইশ তো কি হয়েছে, বদদোয়া করবেন না, দোয়া করবেন। বদদোয়া করবেন না মা আপনার সন্তানের জন্য। কত ফিজিক্সের ছাত্র, সায়েন্সের ছাত্র, যারা ফিজিক্স নিয়ে পড়াশোনা করছে, ক্লাসে ফার্স্ট বয়, ক্লাসে ফার্স্ট গার্ল, নিট নিয়ে পড়াশোনা করছে, নিট প্র্যাকটিস করছে। বাপ মা মনে করছে আমার ছেলে সাকসেসের একদম ঠিক জায়গায় পৌঁছে গিয়েছে, সে ছেলে নষ্ট হয়ে যাচ্ছে, সে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আর যে পাতি স্কুলে, হাই স্কুলে সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, তার বাপ মা কখনো ভাবেনি যে আমার ছেলে এত দূর পৌঁছাতে পারবে না, আমার ছেলে সায়েন্টিস্ট হতে পারবে না, আমার ছেলে পাইলট হতে পারবে না, আমার ছেলে ডক্টর হতে পারবে না, আমার ছেলে ব্যারিস্টার হতে পারবে না, আমার ছেলে জজ হতে পারবে না। কিন্তু বিশ্বাস করেন মা, এই যে একজন পৌঁছে গিয়েও হারিয়ে যাচ্ছে, আর একজন হারিয়ে গিয়ে ওই জায়গায় পৌঁছাচ্ছে, তার কারণ হচ্ছে দোয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না। আপনি সন্তানকে বদদোয়া না করেও ভুল করছে, আল্লাহর কাছে দোয়া করুন। আমার শুনেন, আপনি বাপ এবং মা, তাদের দোয়া যদি সন্তানের প্রতি লেগে যায়, ওই সন্তান ডেভেলপ খুব কুইক করে যাবে। জোরে বলুন, জোরে বলবেন না। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমার দয়াল নবী মুস্তাফা জান রহমত কে মেরেছে কে আবু জেহেল। আর তার বাগানে ওই যুবক, ওই ইহুদি যুবকটা সে যখন তার বাড়িতে এসেছে, কারণ রাসূলুল্লাহ মাথায় করে ওই বোঝাটা নিয়ে আসছে, খেজুরের বোঝা, আর ওই বোঝাটা যেই খুলেছে, বোঝা খুলে দেখছে কি হয়ে গেছে বলে, সব পাথর হয়ে গেছে। মনে আছে তো? কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আবু জেহেল পৌঁছে যায়। ও যুবকেরা, আবু জেহেল গিয়ে আল্লাহর রাসূলকে খোঁজার জন্য তালাশ করে, খুঁজতে লেগেছে, তালাশ করতে লেগেছে। এ যুবকেরা, রাসূলুল্লাহ চাচাকে জিজ্ঞাসা করে, আপনার ভাতিজা কোথায়? বলছেন না না জানি না। এ যুবকেরা, আবু জেহেল কি করেছে? ছুটে 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 তার বাগানে পৌঁছে গিয়েছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, সকালে আবু জেহেল দেখে গেছে তার বাগানে খেজুরগুলো থলি থলি ভাবে পেকে গেছে, কিন্তু না না না, তার বাগানের খেজুরগুলোকে আল্লাহ পাক পাথরে পরিণত করে দিয়েছে। नारे तकबीर, नारे तकबीर। मसला के मुजद्दिद ज़मान शाह सूफी पीर साउबान सिद्दीकी भाईजान हुजूर किबला, नारे तकबीर। রাস্তা ক্লিয়ার করে দেন যুবকরা, ভাইজান হুজুরকে নিয়ে আসেন, নিয়ে যান ঘরে বসান, আমার ভাইজান হুজুরকে বসান। আমার ভাইজান হুজুর আব্বা জানের শরীরটা একটু অসুস্থ, বুঝলেন? আমরা দোয়া করি, আল্লাহ আমার হুজুরের শরীরটাকে সুস্থ করে দিন। বলুন আল্লাহুম্মা আমিন, বলবেন আল্লাহুম্মা আমিন, একটু মহব্বতে বলবেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আমার যুবকরা যারা চেয়ারে আছেন, যদি সামনে জায়গা আছে চলে আসেন, একটু দরুদ শরীফ পড়তে পড়তে চলে আসেন, দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা, এগিয়ে আসেন, এগিয়ে আসেন, এগিয়ে আসেন। পিছনের ভাইরা দাঁড়িয়ে আছেন, দয়া করে বসেন। আমার পীর সাহেব হুজুর এসেছেন তো, একটু চলে আসেন, চলে আসেন। চলে আসেন, চলে আসেন, একটু এসেন, এসেন, আসেন। আরে যুবক ভাই আসেন। রব্বানা ইয়া রব্বানা, 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 ইয়া ইলাহি रहम कर लिख दे मेरे तकदीर में, या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में, रौजाए खैरुल बशर लिख दे मेरे तकदीर में। আল্লাহর কাছে ফরিয়াদ করছে যে আল্লাহ, আল্লাহ আপনি আমাদের কাবা শরীফ, মদিনা শরীফ দেখার সুযোগ করে দিন। যদি বলবেন, যেটা আমার প্রিয় ভাই পীর রাহবার, আমার শাহ সুফি পীর সাউবান সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা একদম টাটকা কাবা বাইতুল্লাহ শরীফের গিলাফ ছুঁয়ে বাংলার জন্য, মানুষের জন্য, তার মহব্বতের মানুষদের জন্য দোয়া করেছেন। এপার বাংলা ওপার বাংলা, আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছেন, তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া করেছেন। করেছেন তো বলেন না? হ্যাঁ, আমার ভাইজান হুজুর পীর কেবলা এসেছেন, আলহামদুলিল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, নারে তাকবীর। শাহ সুফি পীর সাউবান সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা, শাহ সুফি পীর সাউবান সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। বুঝতে পারছেন না? সব গন্ডগোল যে আগে আগে বলছি। আর আমি এখানে বসেছি মাঝরাটি পীর সাহেবের আওলাদ, আমার দাদা মাঝরাটি পীর সাহেব, তার আব্বা আহমদ আলী হামিদ জালালি রাহমাতুল্লাহ আলাইহি, আর তিনি ছিলেন মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার খলিফা। আর একটা জিনিস মনে রাখবেন, আল্লাহর ওলিরা মরেন না, আল্লাহর ওলিরা জিন্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই আল্লাহর ওলিও যে কোনো মুহূর্তে রুহানি হালাতে পৌঁছে যেতে পারেন। জোরে বলুন
শুধু তাই নয়, আমার রাসূলও জিন্দা। আমার রাসূলুল্লাহর মহব্বত করনেওয়ালা কোন যুবক যদি কাশিয়াডাঙ্গায় থেকে থাকে, তার অন্তরের ভিতরে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত যদি থাকে, আমার রাসূল মদিনায় থাকতে পারে না, মদিনা শরীফ থেকে রূহানি হালাতে যে কোনো মুহূর্তে এই মাহফিলে হাজির হয়ে যেতে পারে। কি বুঝতে পারছেন তো? আমার কথা শুনবেন তো নাকি? হ্যাঁ শুনবেন তো? বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কথা শুনবো, কিন্তু যখন আমি নারায়ে মুস্তাফা বলবো আপনারা মারহাবা মারহাবা বলবেন, আর এক কদম করে একটু এগিয়ে আসবেন আমার দিকে। নারায়ে মুস্তাফা, আসেন 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 আমার সোনার ভাই আসেন। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। অনেক ধ্বনি তো আমরা দিই, এই ধ্বনিটা আমাদের দেওয়ার দরকার আছে নাকি? কথা বলে না। নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আমার সোনার ভাইরা ভালো করে বোঝে নেবা। তাহলে দুটো আয়াত পড়লাম। একটা আয়াতে আল্লাহ কি বলছেন? যে বান্দা তোমরা ডান দিক দিয়ে দোয়া চাও, বাম দিক থেকে দোয়া চাও, সামনে তাকিয়ে দোয়া চাও, পিছনে তাকিয়ে দোয়া চাও, যেখানেই দোয়া চাও না কেন আমি আল্লাহ কিন্তু শুনছি এবং কবুল করি। জোরে বলে। আর দ্বিতীয় বললাম কি, আল্লাহ বলছে বান্দা রাতের অন্ধকারে তুমি গুনাহ করো, দিনের আলোতে গুনাহ করো, ঘরের ভিতরে গুনাহ করো, ঘরের বাইরে গুনাহ করো, মাটির তলায় যদি গুনাহ করো, এরোপ্লেনের উপরেও যদি গুনাহ করো, যেখানেই গুনাহ করো না কেন আমি আল্লাহ তোমার ঘরের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। জোরে বলো। এবার খুব হিসাব করে কিন্তু আমাদের গুনাহ করতে হবে, খুব হিসাব, খুব হিসাব করে। যে কথা বলছিলাম, তাহলে কাবা বাইতুল্লাহ শরীফে হাজী সাহেবরা তওয়াফ করতে চায়, তাই না? কি বলে তওয়াফ করে? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, যে রাসূলুল্লাহ শান শোনার জন্য, যে রাসূলুল্লাহ চরিত্র শোনার জন্য আমরা জান্নাতের বাগানে বসে আছি, সেই রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ পাক আমাদেরকে কি ফ্যাসিলিটি দিয়েছে দেখেন। ও যুবকেরা, ওই কাবা বাইতুল্লাহ শরীফের উপরে বাইতুল মামুর আছে, আর এই বাইতুল মামুরে সেখানেও আল্লাহ পাকের অগণিত ফেরেশতারা এই কাবা শরীফের মতো কাবা ওই বাইতুল মামুরে করা আছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের ফেরেশতারা ওই কাবা শরীফ নয়, ওই বাইতুল মামুরটা ওইভাবে কাবা শরীফের মতো কাবাতে তারা এমন করে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক বলে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে। ও যুবকেরা, আল্লাহর কাবা যেমন দুনিয়ার মানুষেরা করে, কাবা আল্লাহর কাবা যেমন দুনিয়ার মানুষেরা তওয়াফ করে, আল্লাহ পাকের ফেরেশতারাও বাইতুল মামুরটাকে সুন্দর করে তওয়াফ করে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের অগণিত ফেরেশতা আছে, ওই অগণিত ফেরেশতারা যে কাবাটা উপরে আছে, ওই কাবা শরীফটা মাত্র একবার যে তওয়াফ করবে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর কেউ সুযোগ পাবে না, আল্লাহ পাকের ফেরেশতারা সুযোগ পাবে না। কিন্তু না 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 না, আখিরি জামানার নবী, হায়াতুন নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা, সেই রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা বাইতুল্লাহ শরীফটা একবার দুটোবার তিনটেবার নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফ থেকে, কাবা শরীফের দিকে মানুষকে ডাক দিয়েছিলেন। আল্লাহ বলেছে, ইব্রাহিম তুমি কাবা শরীফ থেকে ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, আল্লাহ না 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 না, এই দুর্গম মরুপ্রান্তরে এমন
করে খোলা জায়গায় এই বড় পথে কোন মানুষ কিন্তু এই কাবাতে আসবে না, এই মসজিদে আসবে না, কাবা শরীফ তওয়াফ করবে না। এই যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। আমার আল্লাহ বলেছিল, ইব্রাহিম তুমি তো আমার পয়গম্বর, আমি তোমার প্রভু, তোমার আল্লাহ। না না না, তুমি একবার ডাক দিয়ে দেখো, ডাক দেওয়ার কথা তোমার। আর এই কাবা বাইতুল্লাহ শরীফে আমার বান্দাদের কেমন করে নিয়ে আসবো আমি আল্লাহ পাক সেটা খুব ভালো করে জানি। ও যুবকেরা, যে ফ্যাসিলিটি আল্লাহ আমাদেরকে দিয়েছে, আজকে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা ওই আসমানের উপরে যে কাবাটা আছে, একবার কাবা তওয়াফ করলে কিয়ামত পর্যন্ত সুযোগ পাবে না। আজকে রাসূলুল্লাহর উম্মত হয়ে আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর ওসিলায় তার বান্দাকে একবার নয়, দুবার নয়, তিনবার নয়, যে কাবা বাইতুল্লাহ শরীফ থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়েছিল। কেউ যখন রূহের জগতে ছিলাম, আমরা তখন রূহের জগতে ছিলাম। ও যুবকেরা, ওই রূহের জগতে আমরা যতবার লাব্বাইক বলেছিলাম, যদি একবার লাব্বাইক বলে থাকে সে একবার কাবা শরীফ তওয়াফ করতে পারবে। কেউ যদি দুবার লাব্বাইক বলে থাকে, দ্বিতীয়বার লাব্বাইক যদি বলে থাকে, সে এমন করে কাবা শরীফ তওয়াফ করবে দুবার। এ যুবকেরা, কেউ যদি পাঁচবার লাব্বাইক বলে থাকে, আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর ওসিলায় পাঁচবার ওই বান্দাকে কাবা শরীফ তওয়াফ করার সুযোগ দিয়ে দেবে। জোরে বলেন না, এ চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ, না দেখবে কার ওসিলায়। এক একটা হাজীকে খবর নেন, গ্রামে খবর নেন, জীবনেতে একবার হজ করা ফরজ। কি টিকে ভাই, কথা ঠিক না ভুল বলেন? জীবনে একবার হজ করা কি বলে ফরজ, কিন্তু অনেকে তো বারবার যাচ্ছে। আমি 6 বছর হজ কমিটির মেম্বারে আছি, বুঝলেন? রাজ্য সরকার বিশেষ করে রাজ্যে হজ কমিটির মেম্বারশিপে নোটিফাইড হিসেবে আমি 6 বছর আছি। এটা নিয়ে আমার 6 বছরে পড়েছে, বুঝতে পেরেছেন? আমি দেখেছি বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে অনেক হাজিরা আমাদের এয়ারপোর্ট থেকে যায়, বুঝতে পেরেছেন? একই লোককে আমি ম্যাক্সিমাম 4 বার দেখেছি পরপর। কিভাবে যাচ্ছে, কিভাবে যাবার অনেক পদ্ধতি আছে, কিন্তু ও লোক 4 বার যাচ্ছে মানে কি? তার মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন কাবা বাইতুল্লাহ শরীফ থেকে আল্লাহর হুকুমে ডাক দিয়েছিলেন, ওই ব্যক্তি যদি রূহের জগতে থেকে থাকে বা রূহের জগতে তিনি কবার লাব্বাইক বলেছিলেন? 4 বার। যে বলবে 5 বার, তার অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, লোক বলবে, গ্রামবাসী বলবে, পাড়াবাসী বলবে, বন্ধু বলবে, জীবন তো পয়সা নেই, অর্থ নেই, ও তো গান বাজনায় মত্ত ছিল। আমার চোখের সামনে অনেক কিছু দেখেছি আমি, বিশ্বাস করেন। এই কৃষ্ণমাটি গ্রাম, খড়িবাড়িয়া শাসন থানা, কৃষ্ণমাটি বলে একটা গ্রাম আছে। এই মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর ক্লাব বহু খলিফা আছে, 700 অধিক খলিফা আছে। কত খলিফা বললাম? 700 অধিক খলিফা আছে। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর ক্লাব একজন এক একটা খলিফাকে এক একটা জায়গায় নিয়োজিত করেছে, যে তুমি এটা দেখো, তুমি কলকাতা দেখো, তুমি বসিরহাট দেখো, বুঝতে পারছেন না? মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কিবলা কলকাতার দায়িত্ব দিয়ে রেখেছেন আহমদ আলী হামিদ জালালি রাহমাতুল্লাহ আলাইহি, আমার পর দাদা হুজুর। তিনি আগে সব ভাঁড়ের দল ছিল, ভাঁড়ের দল, সেরকম একটা করে এরকম বাজাতো আর ভাঁড়ের গান গাইতো, বুঝতে পারছেন? তা যখন এই সব চলছিল, তা তখন আমাদের ওখানে চোরকির মেলা হতো, চৌমুয়া গ্রামে বিশাল বড় একাংশে বটগাছটা আছে, চৌকির মেলা, হই 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 মেলা হতো, তাস খেলতো, জুয়া খেলতো, বুঝতে পেরেছেন? ওখানে একটা মাদ্রাসা আছে, শাহজালালিয়া মাদ্রাসা। তিনি চিন্তা করছেন যে ভাঁড়ের দলকে কিভাবে মানুষ করা যায়, এই শুনছেন, কিভাবে মানুষ করা যায়। তো তখন তিনি ভাবছেন কিছু তো একটা করতে হয়। তা আল্লাহর ওলিদের ক্ষমতা, আল্লাহ দিয়ে তো ক্ষমতা, তো কথা বলে না, হ্যাঁ? এখন মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কিবলার খলিফা আমার পরদাদা আহমদ আলী হামিদ জালালি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হালকায়ে জিকির এবং হিফজুল কোরআনের প্রতিষ্ঠাতা ছিলেন।
দেখবেন অনেক মাদ্রাসা লেখা আছে হিফজুল কোরআন মাদ্রাসা। ভাইজান, এই হিফজুল কোরআন মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছিলেন মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলার ওসিলায়, তার দোয়া নিয়ে, তার মতদর্শ আহমদ আলী হামিদ জালালি অর্থাৎ মাঝরাটি পীর সাহেবের আব্বা জান। জোরে বলুন না সুবহানাল্লাহ। হালকায় জিকির হয় না, অনেক সময় লিখবেন হালকায় জিকির হয়, এরকম এপার বাংলা ওপার বাংলায় প্রচুর আছে হালকায় জিকির হয়। হালকায় জিকির, হালকা মানে কি? দলবদ্ধ হওয়া, দলবদ্ধ হয়ে আল্লাহকে খুশি করা। আল্লাহ 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 বলছেন মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। যদি বলি আমি এই কথাটা বলছি কেন, হঠাৎ কৃষ্ণ মাটির কথাটা কেন বলবো? সেই ভাঁড়ের দলের মধ্যে একজন ব্যক্তি ছিল, তার গলা এত সুন্দর, যদি সে একবার গায় না লোক দাঁড়িয়ে যাবে, বুঝতে পারছেন না? তো অনেকে মনে করতো যে কি ব্যাপার, চোখের সামনে নাম আমি উইথড্র করবো না, নামটা আমি গোপন রাখতাম। সেই ব্যক্তিকে লোক জিন্দেগিতে ভাবেনি। ও লোক এই পর্যন্ত মনে করছে 8 থেকে 9 বার পবিত্র কাবা শরীফ তওয়াফ করেছে। যদি বলি 8 থেকে 9, তার কাছে টাকা ছিল না, অর্থ ছিল না, সম্পদ ছিল না, কিন্তু গেল কি করে? তার মানে এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবুল করেছেন বলেই গিয়েছে। যদি বলুন না, তার নিয়তটা ঠিক আছে বলে সে ডেভেলপ করতে পারছে। কথা ঠিক না ভুল কথা বলা? তা বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে আল্লাহ পাক কি সুযোগ আমাদেরকে দিচ্ছে। কারণ যে কাবা শরীফকে না দেখে কেউ 50 বছর 60 বছর 70 বছর ধরে নামাজ আদায় করে, তা আমাদের মনের তো ইচ্ছা হয় একটু কাবা বাইতুল্লাহ শরীফে গিয়ে একটু তওয়াফ করব। কথা ঠিক না ভুল? হ্যাঁ, তাহলে আল্লাহর রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্য আমাদেরকে বারবার সুযোগ দিচ্ছেন কাবা শরীফ তওয়াফ করার। আর ফেরেশতারা একবার পাচ্ছে, যে একবার তওয়াফ করছে সে আর কিয়ামত পর্যন্ত আর সুযোগ পাবে না। তাহলে সেই রসুলের উম্মত আমরা, আমাদের ব্যবহার কেমন হওয়া উচিত, আমাদের চলাফেরা কেমন হওয়া উচিত? শুধু মাথায় টুপি রাখলে, মাথায় পাগড়ি দেব, মুখে দাড়ি রাখবো, জুব্বা পরবো, মুসলমান হয়ে গেলাম, তাই তো? মাথায় জুব্বা পরা, পাগড়ি পরা, মাথায় টুপি পরা, দাড়ি রাখা, হ্যাঁ, নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, জিকির করলাম না, কোরআন তেলাওয়াত করলাম না, মা বাবাকে কষ্ট দিলাম, স্ত্রীকে কষ্ট দিলাম, ভাই ভাই দ্বন্দ্ব, অশান্তি, এর নাম কি মুসলমান? কথা বলে আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানারা, প্রকৃত মুসলমান হতে গেলে আল্লাহর কোরআনকে ফলো করতে হবে, রাসূলুল্লাহর কথাগুলোকে ফলো করতে হবে। ও যুবকেরা, আল্লাহর কোরআন বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। না না না, আমার আল্লাহ বলে বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ পাক আমার ক্ষমার দিকে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, দুনিয়ার জমিনে আসমানের নিচে কোন মানুষ যদি কোন মানুষকে ক্ষমা করে দেয়, দুনিয়ার জমিনের উপরে আসমানের নিচে যদি কোন মা তার সন্তানকে ক্ষমা করে দেয়, কোন বাপ তার সন্তানকে ক্ষমা করে দেয়, কোন স্ত্রী তার স্বামীকে ক্ষমা করে দেয়, কোন স্বামী যদি তার স্ত্রীকে ক্ষমা করে দেয়, কোন ভাই ভাইকে ক্ষমা করে দেয়, আসমানের উপরে আপনি সগীরা এবং কবিরা গুনাহ নিয়ে যখন দাঁড়িয়ে যাবে দুনিয়ার জমিনে, আপনি ক্ষমা করার জন্য আল্লাহ পাক আসমানের উপরে আমার রাসূলুল্লাহর ওসিলায় আমার আপনার গুনাহটাকে ক্ষমা করে দেবে। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আমিনা বিনতে সাদিয়ার গর্ভে আছে। এ যুবকেরা, আব্দুল্লাহ ইন্তেকাল করলেন, দাদা আবু তালিবের কাছে, আব্দুল মুত্তালিবের কাছে লালন পালন হয়। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু আব্দুল মুত্তালিব যখন ইন্তেকাল করলেন, এ যুবকেরা, চাচা আবু তালিবের কাছে আল্লাহ রাসূলকে ছুপে দিলেন। এ যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন। 40 বছর আগে আল্লাহর রাসূলের বয়স যখন 5 বছর ছিল,
ছিল। ও যুবকেরা, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ, কাফারা নবী আমার, দাদুহারা নবী আমার, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার রাস্তা দিয়ে হেঁটে 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 যেতে লেগেছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, 5 বছরে বিশ্ব নবী মুস্তাফা রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যায়, আল্লাহ রাসূল দেখতে পায় আবু জেহেল একটা খেজুর বাগানে খেজুরগুলো পাড়ছে। এ যুবকেরা, একজন ইহুদি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেজুরগুলো বস্তাবন্দি করছে। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে 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 আবু জেহেলের কাছে পৌঁছে যায়। আবু জেহেলের কাছে পৌঁছে গিয়ে বিশ্ব নবী বলতে লাগলেন, ও চাচা আবু জেহেল, না না না, কিছুদিন ধরে কিছু খেতে পাই না, আপনি কি আপনার খেজুরের কিছু টুকরা আমি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মাদের হাতে কি আপনি দেবেন? ও যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন আবু জেহেলের কাছে ক্ষমা চাইলেন, খেজুর চাইলেন, এ যুবকেরা, উনি কি করলেন জানেন? আমার 5 বছরের নবীকে তিনি বললেন, না না, খেজুর আমি দিতে পারি। ওই যে ইহুদিটা, ওই যে ব্যক্তিটা আমার বাগানে কাজ করে গে, তার পাশে দেখো বড় বড় দুটো পুটুলি আছে। কিসের পুটুলি জানো? খেজুরের পুটুলিটা। তুমি যদি মাথায় করে নিয়ে আমার বাড়িতে রেখে আসো, তাহলে আমি তোমাকে 2 খেজুর দেব। ও যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে সাথে সাথে রাজি হয়ে গেলেন। বলছে, আমি যদি আপনার এই 2 বস্তাটাকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিই, তাহলে আপনি কি আমাকে 2 খেজুর দেবেন? ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ তিনি সঙ্গে সঙ্গে আবু জেহেলের বাগান থেকে, আমার ইবনে ইসলামের বাগান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বস্তাটুকু রেখে আবার বাগানে ফিরে এসে তিনি বললেন, ও চাচা, আমাকে এবারে পর্যাপ্ত পরিমাণে, যে পরিমাণে আপনি খেজুর দেওয়ার কথা ছিল, আপনি সেই খেজুরটা আমার হাতে তুলে দেন। ও যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল কি করেছিলেন জানেন? একটা খেজুর দিয়েছে। রাসূলুল্লাহর বয়স 5 বছর। আবু জেহেলকে লক্ষ্য করে আল্লাহ রাসূল বললেন, কি ব্যাপার, আপনাকে তো 2 খেজুর দেওয়ার কথা, আপনি কেন একটা খেজুর দিলেন? এ যুবকেরা, আবু জেহেলের উপরে কথা বলার জন্য আবু জেহেল আমার রাসূলুল্লাহকে আঘাত করলেন, আমার রাসূলুল্লাহকে একটা চড় মেরে দিলেন। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ কিছুই বললেন না। আল্লাহ রাসূল ওই 5 বছর বয়সে দরদ ভাঙা মন নিয়ে আবু জেহেলের হাতে হাত দিয়ে বলছেন, চাচা, আপনার হাতে আমাকে মারার জন্য লাগেনি তো? আপনার কি কোনো কষ্ট হয় নাকি? বলছেন, না না না, তুই আমার সামনে থেকে দূর হয়ে যাও। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহর ব্যবহারটা কেমন ছিল দেখেন। আজকে সেই রাসূলুল্লাহর উম্মত আমরা কথায় কথায় রাগ করি, কথায় কথায় মারামারি করি। একটা বারের জন্য মারামারি যখন করি, পিছনে মনে পড়ে না 2 জন সংঘর্ষের জন্য আমার সন্তান এতিম হয়ে যাবে, আমার স্ত্রী বিধবা হয়ে যাবে। ও যুবকেরা, আমার রাসূলুল্লাহ থেকে একটু শিক্ষা নিয়ে যান। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চড়কে আল্লাহর রাসূল বাড়িতে গেলেন না। কেন বাড়িতে গেলেন না? কারণ চাচা জিজ্ঞাসা করবে, তোমার মনটা কেন কালো? যদি চাচা জিজ্ঞাসা করে, রাসূল তো মিথ্যা কথা বলতে পারবে না। আমরা তো মিথ্যা কথা বলি, কথায় কথায় মিথ্যা বলি, কথা ঠিক না বল? এই রাসূলুল্লাহকে মেরে যে 5 বছর বয়স, রাসূল কেমন ভাবতে দেখেন। আর আজকে 5 বছর বয়সের একটা ছেলেকে মেরে দেখেন, ও বাড়ি গিয়ে আগে মার কাছে নালিশ করবে, কথা ঠিক না বল? কথা বলে না। রাসূলুল্লাহ 40 বছরের পরের অস্ত মাশাআল্লাহ আমরা অনেক শুনেছি। এই কথা বলে অনেক শুনেছি না? অনেক শুনেছি। কিন্তু শুনে শিশু বয়সে রাসূলুল্লাহর ক্ষমতা আল্লাহ কি দিয়েছে, যাকে আল্লাহ পাক ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ার জমিনে প্রেরণ করবেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের তালা যতক্ষণ পর্যন্ত খুলবে না, নবীরা কেন কেউ জান্নাতে যেতে পারবে না। জোরে বলে, আমার রাসূল তালা ওপেন করবে, সবাই জান্নাতে যাবে। জোরে বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরেছে কে? আবু জেহেল 5 বছর বয়সে।
আর রাসূল কি করলেন? বাড়িতে গেলেন না, গিয়েছেন কোথায়? একদম জঙ্গলের ধারে পাহাড়ে রাসূলুল্লাহ একা বসে আছেন। আমার রাসূলুল্লাহ দুঃখে ব্যথিত হয়ে জঙ্গলের পশু বাঘ, হরিণ, সিংহ সব রাসূলুল্লাহকে গোল করে ঘিরে যেন রাসূলুল্লাহর হুকুমের অপেক্ষায় আছে। রাসূল যদি আপনি আমাদের নবী, নূর নবী, হায়াতুন নবী, আপনি হচ্ছে আখিরি জামানার পয়গম্বর, একবার যদি আপনি হুকুম করেন আবু জেহেলকে আমরা ছিন্ন ভিন্ন করে দেব। কিন্তু রাসূলও কাঁদছেন, বনের পশুও কাঁদছেন। জোরে বলবেন না, জোরে বলবেন না। বড় বড় মুফতি সাহেব কত সুন্দর করে মাওলানা সাহেবরা ফতোয়া দেয় যে রাসূলুল্লাহ মদিনা শরীফে রওজা মুবারাকে বসে বসে কাঁদছেন। বলে না, আমিও তো বলি, হ্যাঁ অনেক জলসা বলেছি তো। তা আমার রাসূল কাঁদছেন, আমরা কাঁদছি? আমরা পাড়ায় পাড়ায় সমাধানে ব্যস্ত। কথা ঠিক না ভুল? একবারও তো ভাবিনি এই কথা বলা। আমরা কত কাজে ব্যস্ত। আপনি বলছেন এই তো বিশ্বাস করেন জলসা হোক চাই না হোক, জলসা হোক চাই না হোক, বিলে তো পানি উঠেছে, পাট ধোয়ার কাজটা আগে সারি, তারপরে বুঝতে পারছেন? গত বছরে পাট ধোয়ার সমস্যা হয়েছিল, পানি নাই কি হবে? আর এখন যা বর্ষা দিচ্ছে, ভেড়িওয়ালারা বলছে আল্লাহ ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করো। বুঝতে পারছেন? এতদিন মনে পড়ে নেই আল্লাহর কথা। হাতের পাঁচটা আঙুল সমান হয় না। এই জায়গায় বসে ভাই ঠিক কথা বললেও জ্বালা, আর না হক কথা বললেও জ্বালা, দুটোই জ্বালা। বুঝতে পারছেন না? কেন নেতাই ভরভর হয়ে যাচ্ছে এই পৃথিবীতে। আর শ্রোতা বলে কিছু থাকবে না, সব নেতা হয়ে যাবে। সদস্য বলতো ডাইরেক্ট নেতা। একটা ফাইল, একটা সাদা পাঞ্জাবি, এই শোনেন, একটা ফাইল, একটা সাদা পাঞ্জাবি আর বড় একটা ফাইল নিয়ে মোটামুটি কলকাতায় ঘুরতে পারলে বিশাল বড় একটা নেতা। আর চারটে মিডিয়া সামনে রেখে হ্যাঁ 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 করে চিল্লাচ্ছে। বুঝতে পারছেন না ভাই? আমাদের সাহায্যকারী কে? এই কথা বলে আমাদের সাহায্যকারী কোনো নেতা নাকি? এই যারা নেতা আছেন ভাই, যারা নেতা আছে কিছু মনে করবেন, আপনার পীরের আওলাদ বলছি গো। যারা আমরা নেতা বসে আছি এখানে, আমাদের নেতা আপনার নেতাকে জগৎ নেতা, বিশ্ব নেতা, হায়াতুন নবী, নূর নবী, ইমামুল আম্বিয়া, খাতামান নবীন, নূরুম মিন নূরুল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আসল নেতা। জোরে বলুন না সুবহান। এই জোরে বলুন। হ্যাঁ, আজকে দুনিয়ার নেতাদেরকে অবশ্যই মান্যতা দেবো, স্যালুট করব। আপনি দেশের জন্য কাজ করেন না, জনগণের জন্য কাজ করেন না। যার বাড়ি পাওয়ার কথা তার বাড়ি করে দেন, যার বাড়ি পাওয়ার না তার চারটে পাঁচটা করে বাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তখন তো মানুষ তেমনি ঘুরবে। এ কথা ঠিক না ভুল? এই আমার রাসূলুল্লাহ 5 বছরের বয়সের কথা বলছি। 5 বছর বয়সে আবু জেহেল কাফের, সে আমার রাসূলকে মেরেছে। রাসূল কিন্তু তার নামে অভিযোগ করার জন্য তার মায়ের কাছে গেলেন না। আব্বা জানতো, অনেক আগেই চলে গেছে, মা কষ্ট পাবে। হ্যাঁ, চাচা কষ্ট পাবে, চাচার কাছেও গেলেন না। গেছেন কোথায়? এ বলেন গেছেন কোথায়? জঙ্গল। এদিকে আবু জেহেলের দান টুক 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 করছে। ও নেতা হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু মুজিজা সে দেখে ও ভেবেছে আগামী দিনে তাওরাত কিতাবে যে মহামানবের আগমন করার ঘটনা, যে তাওরাতে লেখা আছে, ইনজিল শরীফে লেখা আছে, জাবুরে লেখা আছে, সেই মহামানব কিন্তু আমার সামনেই উপস্থিত। জোরে বলবেন, এ জোরে বলবেন না সুবহানাল্লাহ। নারে দেখবে ভালো করে অভিযোগ করি আমরা, তাই না? আল্লাহ কিন্তু সব দেখছে ভাই, আল্লাহ দেখছে। এই বর্তমানে যারা কাজ করে, যারা কাজ করে তারা প্রচার করে, এটা শুনে রাখবেন। আর যারা কাজ করে না তারা প্রচুর প্রচার করে। বুঝতে পেরেছেন? ভালো মানুষের কোনো জায়গা নাই, ভালো মানুষের জায়গা নাই। ভালো মানুষ উঠতেই দেবে না, যে কোনো তারে তাকে কেটে ছেটে একদম বসিয়ে দেবে, কিছু করার নাই। একদম হক কথা বলে বিশ্বাস করেন, ভালো মানুষের কোনো জায়গা কেউ কখনো দেবে না।
এটা আপনি মনে রাখবেন। কিন্তু আপনাকে আপনার গ্রামের সদস্য জায়গা দিতে না পারে, আপনার নিজের ভাই আপনাকে জায়গা দিতে না পারে, আপনার নিজের বাপ জায়গা দিতে না পারে, আপনার নিজের মা জায়গা দিতে না পারে, আপনার মামা জায়গা দিতে না পারে, আপনার মামিও জায়গা দিতে না পারে, বিশ্বাস করে আপনার দিলের মধ্যে কলিজার ভিতরে এই কালবের ভিতরে আল্লাহর ভয় আর রাসূলুল্লাহর মহব্বত যদি আপনি জায়গা দিতে পারেন, অটোমেটিক জান্নাতে আপনার জন্য জায়গা প্রস্তুত হয়ে যাবে। জোরে বলবেন। আপনি আগে নিজের দিকে তাকান, আপনি লোকের দিকে হই হই করছেন, পিছন পিছন ঘুরছেন। আরে নিজের দিকে তাকান, যার পিছনে ঘুরছেন তারও দুটো হাত আছে, যার পিছনে ঘুরছেন তারও দুটো চোখ আছে, যার পিছনে ঘুরছেন সেও জবান দিয়ে কথা বলে, যার পিছনে ঘুরছেন তারও দুটো পা আছে, যার পিছনে ঘুরছেন সেও খায় আপনিও খায়, কথা বলে। সফলতা তো আপনার নিজের কাছে, সফলতা আপনার নিজের কাছে। আমার সোনার ভাইরা, বিশ্ব নবী মুস্তাফা আমাদের নবী, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, তারা আমার নবীকে আমাদের নবী বলতে পারবে না, তারা বলবে উম্মতে মুহাম্মাদিন নবী। আর আমরা আজকে ডাইরেক্ট বলতে পারছি, যাকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়ায় কিছুই সৃষ্টি করতো না। রাসূল যেখানে বলছে হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা, হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা, দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে আদম থেকে ঈসা, ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আগে দয়ার জান্নাতে না যাব। সেই রাসূলের উম্মত ফ্যাসিলিটি উপকার, হ্যাঁ, সকল নবী পয়গম্বররা টুক 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 করে এক জায়গায় ঘাঁটি মারবে। তাই শুনছেন তো, রাসূলুল্লাহর 5 বছর কিন্তু আমি আছে মনে করিয়ে দিই। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথমে তার কবর মোবারক থেকে উঠবে, তার রওজা মোবারক থেকে উঠবে। ও যুবকেরা, আল্লাহর রাসূলের কদমের কাছ থেকে আল্লাহর রাসূলের মহব্বতে সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠবে। ও যুবকেরা, হযরত বেলালকে লক্ষ্য করে বিশ্বনবী রাসূলুল্লাহ বলবে, ও বাবা বেলাল তুমি আজান দাও। বেলাল হুজুর আজান শুরু করবে। ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ এই দুনিয়ায় থাকাকালীন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের ভিতরে 82টা জায়গায় আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ নামাজ নামাজের প্রচার করে গেছেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই কিয়ামতের মাঠেতে যারা ইয়া নাফসি করবে, আমার কি হবে, আমার কি হবে বলে চিল্লাবে। ও যুবকেরা, ওই সময় আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আজান শুরু করবেন, যারা দুনিয়ার জমিনে নামাজ আদায় করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আল্লাহর রাসূলকে মুহাব্বত করেছে, আল্লাহকে ভালোবেসেছে, আল্লাহকে ভয় করেছে, এরকম ব্যক্তিগুলো একে 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 সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে। ও যুবকেরা, আল্লাহর কোরআন বলছে আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিনা হাসুনা উলাইকা রাফিকা। এ যুবকেরা, এ আমার কাশিয়াডাঙ্গার যুবকেরা, আমার অন্তরের ভাইরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর কোরআন বলছে আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিনা হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 শ্রেণীর মানুষকে নিয়ামত দিয়েছে, নবীদেরকে দিয়েছে, নবীদের একটা লাইন লেগে যাবে। ও যুবকেরা, আল্লাহ পাক সাহাবাদেরকে দিয়েছে, সাহাবাদের একটা লাইন লেগে যাবে। ও যুবকেরা, আল্লাহর ওলি বান্দার একটা লাইন লেগে যাবে, আল্লাহ সত্যবাদী বান্দার একটা লাইন লেগে যাবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক এই 4 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ যদি ইচ্ছা করে বিনা হিসাবে দয়ার জান্নাত পর্যন্ত দিয়ে দেবে।